তাহলে তাহলে আমাদের এই 17 ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না, আহত হইতো না, জাতীয় সম্পদ নষ্ট হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে, আবার ফিরে এসে সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন, এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায়। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে। সারা দেশে সাধারণ ছুটি, কারফিউ চলতেছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। এইটা আমি বলেছিলাম, কোর্টে বলেছি, এর মধ্যে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যুর জন্য, মৃত্যু মুখোমুখি, এবং 17 নিহত হয়েছে। সরকার কেন, আমি এটা বলেছি কোর্টে, সরকার কেন আরও আগে এই সিদ্ধান্তটা করলেন না? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক, পলিসি ম্যাটার। এই কথাটা কেন আগে বলেন নাই? আগে বলতে পারতেন তো। তাহলে আমাদের এই 17 ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না, আহত হইতো না, জাতীয় সম্পদ নষ্ট হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। এবং পাশাপাশি আমি এটা বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি, যে সময় দেয়নি, দেওয়া হবে।